পরন্তু কাফেরদের জীবনের খুব সংকীর্ণতম পরিবেশের মধ্যে ততোধিক সংকীর্ণ ধারণা অনুযায়ী সহিষ্ণুতার যে রূপ দেখতে পাওয়া যায় মুসলমানদের জীবনে, তাও অনিবার্য রূপে পরিলক্ষিত হবে। এই উদাহরণের ভিত্তিতে অন্যান্য সমগ্র মৌলিক মানবীয় চরিত্র সম্পর্কেও ধারণা করা যেতে পারে এবং বিশুদ্ধ ও নির্ভুল চিন্তা ও আদর্শ ভিত্তিক না হওয়ার দরুন কাফেরদের জীবন কত দুর্বল এবং সংকীর্ণ হয়ে থাকে তাও নিঃসন্দেহে অনুধাবন করা যেতে পারে। কিন্তু ইসলাম সেই সবকে বিশুদ্ধ ও সুষ্ঠু ভিত্তিতে স্থাপিত করে অধিকতর মজবুত ও বিস্তৃত ও বিশাল অর্থদান করে। তৃতীয়ত, ইসলাম মৌলিক মানবীয় চরিত্রের প্রাথমিক পর্যায়ের উপর মহান উন্নত নৈতিকতার একটি অতি জাঁকজমকপূর্ণ পর্যায় রচনা করে দেয়। এর ফলে মানুষ সৌজন্য ও মাহাত্ম্যের এক চূড়ান্ত ও উচ্চ পর্যায়ে আহরণ করে থাকে। ইসলাম মানুষের হৃদয় মনকে স্বার্থপরতা, আত্মম্ভরিতা, অত্যাচার, নির্লজ্জতা ও অসংলগ্নতা, উচ্ছৃঙ্খলতা হতে সম্পূর্ণরূপে পবিত্র করে দেয় এবং তাতে আল্লাহর ভয়, তাকওয়া, আত্মশুদ্ধি, সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা জাগিয়ে তোলে। তার মধ্যে নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত তীব্র ও সচেতন করে তোলে। আত্মসংযমে তাকে সর্বতোভাবে অভ্যস্ত। নিখিল সৃষ্টি জগতের প্রতি তাকে দয়াবান, সৌজন্যশীল, অনুগ্রহ সম্পন্ন, সহানুভূতিপূর্ণ, বিশ্বাসভাজন, স্বার্থহীন, সদিচ্ছাপূর্ণ, নিষ্কলুষ, নির্মল ও নিরপেক্ষ, সুবিচারক এবং সর্বক্ষণের জন্য সত্যবাদী ও সত্যপ্রিয় করে দেয়। তার মধ্যে এমন এক উচ্চ পবিত্র প্রকৃতি লালিত পালিত হতে থাকে যার নিকট সবসময় মঙ্গলেরই আশা করা যেতে পারে। অন্যায় এবং পাপের কোনো আশঙ্কা তার দিক হতে থাকতে পারে না। উপরন্তু ইসলাম মানুষকে কেবল ব্যক্তিগতভাবে সৎ বানিয়েই ক্ষান্ত হয় না, তা যথেষ্ট মনে করে না। রাসূলের বাণী অনুযায়ী তাকে অর্থাৎ কল্যাণের দ্বার উদ্ঘাটন এবং অকল্যাণের পথ রোধকারীও বানিয়ে দেয়। পৃষ্ঠা 52। অন্য কথায়, গঠনমূলক দৃষ্টিতে ইসলাম তার উপর ন্যায়ের প্রচার ও প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ ও মূলোৎপাটনের বিরাট কর্তব্য পালনের দায়িত্ব অর্পণ করে। এরূপ স্বভাব প্রকৃতি লাভ করতে পারলে এবং কার্যত ইসলামের বিরাট মহান মিশনের জন্য সাধনা করলে এর সর্বাত্মক বিজয় অভিযানের মোকাবেলা করা কোনো পার্থিব শক্তিরই সাধ্য আয়ত্ত হবে না। 7. নেতৃত্ব সম্পর্কে আল্লাহর নীতির সার কথা। দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব দানের ব্যাপারে সৃষ্টির প্রথম প্রভাত হতেই আল্লাহ তাআলার একটি স্থায়ী নিয়ম ও রীতি চলে এসেছে এবং মানব জাতি বর্তমান প্রকৃতির উপর যতদিন জীবিত থাকবে ততদিন তা একই দ্বারায় জারি থাকবে, তাতে সন্দেহ নেই। পৃথিবীর বুকে ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক কার্যকরণ ও জড় উপায় উপাদান প্রয়োগকারী কোনো সুসংগঠিত দল যখন বর্তমান থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি এমন একটি দলের হাতে ন্যস্ত করেন, যে দল অন্তত মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক উপায় উপাদান সমূহ ব্যবহার করার দিক দিয়ে অন্যান্যের তুলনায় অধিকতর অগ্রসর। কারণ আল্লাহ তাআলা তার এই পৃথিবীর শৃঙ্খলা অবিধান করতে দৃঢ় সংকল্প। এই শৃঙ্খলা বিধানের দায়িত্ব ঠিক সেই মানব গোষ্ঠীকেই দান করেন যারা সমসাময়িক দলসমূহের মধ্যে সর্বাপেক্ষা যোগ্যতম প্রমাণিত হবে। বস্তুত দুনিয়ার নেতৃত্ব দান সম্পর্কে এটাই হচ্ছে আল্লাহ তাআলার স্থায়ী নীতি। কিন্তু পৃথিবীতে এমন কোনো সুসংগঠিত দল যদি বাস্তবিকই বর্তমান থাকে, যা ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্র উভয় দিক দিয়েই অবশিষ্ট সকল মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ ও বিশিষ্ট প্রমাণিত হবে এবং জাগতিক উপায় উপাদান ও জড় শক্তি প্রয়োগেও কিছুমাত্র পশ্চাৎপদ হবে না, তখন পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি অন্য কোনো দলের হাতে
অর্পিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। শুধু অসম্ভবই নয়, তা অস্বাভাবিকও বটে। তা মানুষের জন্য নির্ধারিত আল্লাহর স্থায়ী নিয়ম নীতিরও সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা সত্যপন্থী ও নিষ্ঠাবান ঈমানদার লোকদের জন্য তার কিতাবে যে প্রতিশ্রুতি উল্লেখ করেছেন, এটা তারও খেলাফ হয়ে পড়ে। দুনিয়ার বুকে সৎ, সত্যশ্রয়ী, ন্যায়পন্থী, আল্লাহর মর্জি অনুযায়ী বিশ্ব পরিচালনায় যোগ্যতা সম্পন্ন একটি একনিষ্ঠ মানব দল বর্তমান থাকা সত্ত্বেও তিনি দুনিয়ার কর্তৃত্ব তার হাতে অর্পণ না করে কাফের বিপর্যয় সৃষ্টিকারী ও আল্লাহদ্রোহী লোকদের হাতে ন্যস্ত করবেন, এ কথা কিরূপে ধারণা করা যেতে পারে? কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে এরূপ অনিবার্য পরিণাম ঠিক তখনই লাভ করা যেতে পারে যখন উল্লেখিত গুণাবলীর সমন্বিত একটি দল বাস্তবিকই দুনিয়াতে বর্তমান থাকবে। এক ব্যক্তির সৎ হওয়া এবং বিচ্ছিন্নভাবে অসংখ্য সৎ ব্যক্তির বর্তমান থাকা দুনিয়ার নেতৃত্ব লাভের আল্লাহর নীতিতে বিন্দুমাত্র ব্যতিক্রম সৃষ্টি হতে পারে না। সেই ব্যক্তিগণ যত বড় অলি আল্লাহ পয়গম্বরই হোক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব দানের যে ওয়াদা করেছেন তা বিক্ষিপ্ত ও অসংগবদ্ধ কয়েকজন ব্যক্তি সম্পর্কে নয়, এমন একটি দলকে এটা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন যা কার্যত ও বাস্তব ক্ষেত্রে নিজেকে সর্বোত্তম জাতি, মধ্যম পন্থা অনুসারী জাতি বলে প্রমাণ করতে পারবে। এ কথা স্মরণ রাখতে হবে যে উত্তম রূপ গুণে ভূষিত একটি দলের শুধু বর্তমান থাকাই নেতৃত্ব ব্যবস্থায় পরিবর্তন ঘটানোর জন্য যথেষ্ট নয়। তাই এমন নয় যে এদিকে এরূপ একটি দল অস্তিত্ব লাভ করবে আর ওদিকে সঙ্গে সঙ্গে আকাশ হতে কিছু সংখ্যক ফেরেশতা অবতরণ করে ফাসেক কাফেরদের নেতৃত্ব কর্তৃত্বের গদি হতে বিস্মৃত করে দিবে এবং এই দলকে তদস্থলে আসীন করবে। এরূপ অস্বাভাবিক নিয়মে মানব সমাজে কখনোই কোনো পরিবর্তন সূচিত হতে পারে না। নেতৃত্বের ব্যবস্থার মৌলিক পরিবর্তন সৃষ্টি করতে হলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ও বিভাগে, প্রত্যেক কদমে পদক্ষেপে কাফের ও ফাসিকি শক্তির সাথে দ্বন্দ্ব ও প্রত্যক্ষ মোকাবেলা করতে হবে এবং সত্য প্রতিষ্ঠার বন্ধুর পথে সকল প্রকার কোরবানি দিয়ে নিজের সত্যপ্রীতির ঐকান্তিক নিষ্ঠা এবং নিজের অপ্রতিভ যোগ্যতাও প্রমাণ করতে হবে। বস্তুত এটা এমন একটি অনিবার্য শর্ত যা নবীদের উপরও প্রযোজ্য হয়েছে। অন্য কারো এই শর্ত পূরণ না করে সমাজ নেতৃত্বের কোনরূপ পরিবর্তন সৃষ্টি করতে পারার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। পৃষ্ঠা ৫৫ সমাপ্ত।